সো গাইস ওয়েলকাম ব্যাক এগেন। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পাইথনের ম্যাথামেটিক্যাল অপারেটর। ওকে, তো পাইথনের ম্যাথামেটিক্যাল অপারেটর ক্ষেত্রে আমরা সোজা আমাদের পাইথনে চলে আসবো। এবার আমরা প্রথমে অ্যাডিশন দেখবো। তো পাইথনের ক্ষেত্রে যদি আমরা 4+5 যদি করি তাহলে সেক্ষেত্রে 9 আসবে, কারণ 4+5 যোগ করলে কত 9 আসে। ওকে, তো এটা হচ্ছে অ্যাডিশন। এবার আমরা অ্যাডিশনের বেশ কিছু ফিচার্স দেখবো, যেমন হচ্ছে সাপোজ আমরা যদি এ ইকুয়ালস যদি আমরা করি পূর্ণেন্দু আর বি ইকুয়ালস টু যদি করি টুডু, এরপর আমরা যদি প্রিন্ট যদি এবার এ প্লাস বি করি তাহলে এখানে কি আসছে পূর্ণেন্দু। তা সেক্ষেত্রে আমরা দুটো স্ট্রিংকে আমরা এইভাবে অ্যাডিশনের মাধ্যমে যোগ করতে পারি, কিন্তু এক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল করা দেখা দরকার। সেখানে যদি আমরা যদি এ ইকুয়ালস যদি পূর্ণেন্দু করি আর বি ইকুয়ালস যদি 9 লিখি, সেক্ষেত্রে যদি আমরা এই এ আর বিটাকে যদি যোগ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের একটা এরর দেখা যাবে। যেমন হচ্ছে আমি যদি প্রিন্ট এ প্লাস বি যদি করি, এখন আমি যদি এখন প্রিন্ট এ প্লাস বি যদি এখন করি তাহলে সেক্ষেত্রে আমাদের একটা এরর দেখাবে। কারণ এরর আসার একমাত্র কারণ হচ্ছে কারণ এখানটায় আমরা একটা স্ট্রিংয়ের সঙ্গে একটা ইন্টিজারে যোগ করতে চাইছি, যেটা পাইথন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কোনো মতেই হবে না। ওকে, তাহলে একটা স্ট্রিংয়ের সঙ্গে একটা ইন্টিজারে আমরা কখনো যোগ করতে পারবো না। কিন্তু আমরা যদি চাই যে পূর্ণেন্দু শেষে 9টা প্রিন্ট হোক, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রিন্ট এ প্লাস আমরা 9টাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি একটা স্ট্রিংয়ের হিসাবে, যে একটা কোটেশনের মাধ্যমে আমরা 9টা লিখলাম, তাহলে 9টা এখন স্ট্রিং হিসাবে নেমে, তাহলে আমরা যদি এখন করি পূর্ণেন্দু 9। ওকে, তো অ্যাকচুয়ালি সেক্ষেত্রে আমরা বি ভ্যারিয়েবলটাকে আমরা যদি ইকুয়ালস যদি আমরা এটা লিখি, তাহলে সেক্ষেত্রে আমরা যদি প্রিন্ট এ প্লাস বি করি তাহলে আমাদের পূর্ণেন্দু 9 এরকম আউটপুট থেকে। তো সেটা আমি করে দেখাচ্ছি। আমরা যদি এখানে আবার লিখি এ ইকুয়ালস টু পি ইউ আর পূর্ণেন্দু আর বি ইকুয়ালস টু আমি যদি এখানটায় করি 9, এরপর আমি যদি করি প্রিন্ট এ প্লাস বি তাহলে কি আসবে পূর্ণেন্দু 9। ওকে, তো সেম আউটপুট দিচ্ছে। আমরা এখানে ভ্যারিয়েবলটাকে আগে ডিফাইন করে নিয়েছি 9 হিসাবে, বি এর যে ভ্যালুটা সেটা আমরা 9 হিসাবে ব্যবহার করছি, কিন্তু এক্ষেত্রে বি এর টাইপ বি যদি আমরা দেখি, এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ। কিন্তু আমরা যদি এক্ষেত্রে করতাম বি ইকুয়ালস 9, তাহলে সেক্ষেত্রে আমাদের টাইপ স্ট্রিংয়ের জায়গায় আমাদের এই ভ্যালুটা আসতো ইন্টিজার। ওকে, তাহলে যেহেতু এটাও একটা স্ট্রিং আর বিটাও একটা স্ট্রিং, সেক্ষেত্রে এ প্লাস বি করলে কি হচ্ছে দুটো স্ট্রিং অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, ক্লিয়ার। এরপর আমরা আসবো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে হচ্ছে এমনটা যে সাপোজ ধরো এ ইকুয়ালস টু 3 বি ইকুয়ালস টু 2। ওকে, তো এরপর আমরা যদি এ মাল্টিপ্লাই এরপর আমরা যদি করি প্রিন্ট এ মাল্টিপ্লাই বি যদি করি, তাহলে সেক্ষেত্রে আসবে 2 3বার 2 প্রিন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা যোগের ক্ষেত্রে যেটা দেখলাম যে একটা স্ট্রিংয়ের সঙ্গে একটা ইন্টিজারকে আমরা কখনোই যোগ করতে পারবো না, কিন্তু মাল্টিপ্লাই ক্ষেত্রে একটা স্ট্রিংকে আমরা একটা ইন্টিজারের সঙ্গে মাল্টিপ্লাই করতে পারবো। আর যখন আমরা মাল্টিপ্লাই করবো তখন এরকম 3বার প্রিন্ট হবে, কারণ 2 সঙ্গে আমরা 3 গুণ করছি, এই জন্য আমাদের 2টা 3বার পরপর শো করেছে। ওকে, এবার সিম্পল মাল্টিপ্লিকেশন যেটা হচ্ছে 3 মাল্টিপ্লাইড বাই 4 করলে কত আছে 12। ওকে, এটা হচ্ছে সিম্পল মাল্টিপ্লিকেশন। এবার আমরা যেমন যোগের ক্ষেত্রে যেমন দুখানা স্ট্রিং আমরা অ্যাড করতে পারছিলাম, মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে দুটো স্ট্রিং আমরা একসঙ্গে মাল্টিপ্লাই করতে পারবো না। সাপোজ ধরো আমি যদি এ ইকুয়ালস টু পূর্ণেন্দু আর বি ইকুয়ালস টু যদি আমি করি টুডু, এরপর আমি যদি এক্ষেত্রে প্রিন্ট যদি আমি এ মাল্টিপ্লাই বাই বি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের টাইপের হবে ক্যান নট মাল্টিপ্লাই সিকোয়েন্স বাই নন ইন্টিজার টাইপ। কারণ এ দুটো হচ্ছে তো কোনো ইন্টিজার তো নয়, কারণ এ দুটো হচ্ছে স্ট্রিং টাইপ, সেই জন্য মাল্টিপ্লিকেশন করতে পারবে না। কিন্তু আমরা একটা ইন্টিজারের সঙ্গে একটা স্ট্রিং মাল্টিপ্লাই করতে পারবো, কোনো সন্দেহ নেই। যোগের ক্ষেত্রে যেমন আমরা দুখানা স্ট্রিং অ্যাড করতে পারছিলাম, গুণের ক্ষেত্রে কিন্তু আমরা দুখানা স্ট্রিং মাল্টিপ্লাই করতে পারবো না। ওকে, এই ছিল দেখানোর। এরপর আমরা আসছি বিয়োগের ক্ষেত্রে। বিয়োগের ক্ষেত্রে সিম্পল একটা বিয়োগ করে দেখাচ্ছি। 4 - 5 হলে কত -1 আসছে। কিন্তু বিয়োগের ক্ষেত্রে আমরা দুখানা স্ট্রিং বা একটা স্ট্রিং থেকে আরেকটা স্ট্রিং কখনো বাদ দিতে পারবো না। সাপোজ এ ইকুয়ালস টু আমি যদি ধরি হ্যালো আর বি ইকুয়ালস যদি করি আমি WRLD ওয়ার্ল্ড, এরপর আমরা যদি করি প্রিন্ট এ মাইনাস বি যদি করি, তাহলে সেক্ষেত্রে কি আনসাপোর্টেড অপারেন্ট টাইম ফর স্ট্রিং অ্যান্ড স্ট্রিং। ওকে, আমরা যোগের ক্ষেত্রে কি করতে পারছিলাম, যোগের ক্ষেত্রে আমরা এ প্লাস বি যদি করতাম তাহলে সেক্ষেত্রে সিম্পলি হ্যালো ওয়ার্ল্ড চলে আসে, কিন্তু যখন আমরা এ মাইনাস বি করছি
তখন কিন্তু এরর দেখাবে, কারণ বিয়োগের ক্ষেত্রে আমরা দুখানা স্ট্রিং কখনো বিয়োগ করতে পারবো না। বিয়োগ করার ক্ষেত্রে দুটো টাইপই আমাদের ইন্টিজার হওয়া দরকার। ওকে, এরপর আমরা জানবো যে আমরা গুণের ক্ষেত্রে যেমন একটা স্ট্রিংয়ের সঙ্গে একটা ইন্টিজার গুণ করতে পারছিলাম, যোগের ক্ষেত্রে কি করতে পারছিলাম, যে দুটো স্ট্রিং যোগ করতে পারছিলাম, কিন্তু বিয়োগের ক্ষেত্রে আমরা একটা স্ট্রিং থেকে একটা ইন্টিজার কখনো আমরা বিয়োগ করতে পারবো না, বা একটা ইন্টিজার থেকে একটা স্ট্রিং কখনো বিয়োগ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করি, a ইকুয়ালস টু একটা ইন্টিজার ধরলাম 9, আর b ইকুয়ালস টু ধরো আমি করলাম হ্যালো। এরপর আমি যদি প্রিন্ট করি a মাইনাস বি, তাহলে সেক্ষেত্রে আমার কি, সেক্ষেত্রেও আমার এরর আসবে, কারণ একটা ইন্টিজার থেকে একটা স্ট্রিং আমরা কখনো বিয়োগ করতে পারবো না, বা একটা স্ট্রিং থেকে একটা ইন্টিজার আমরা কখনো বিয়োগ করতে পারবো না। তো এটাই হচ্ছে বিয়োগের ক্ষেত্রে। বিয়োগের ক্ষেত্রে একমাত্র দুটো ভ্যারিয়েবলই যদি স্ট্রিং হয় তাহলে তখন সেটা করতে পারবো না, যদি দুটো ভ্যারিয়েবল ইন্টিজার হয় তবেই আমরা বিয়োগ করতে পারবো। ওকে, এরপর আমরা আসছি ডিভিশনের ক্ষেত্রে। ডিভিশনের ক্ষেত্রে সাপোজ ধরো 12 ডিভাইডেড বাই 4, 3.0। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডিভিশনের সিম্বল। 12 ডিভাইডেড 4 করলে কত হয় 3.0, এটা হচ্ছে ফ্লোট নাম্বারে আসছে। ওকে, তো 12 ডিভাইডেড 4 করলে কত হচ্ছে 3। এরপর আমরা আসি সেই স্ট্রিং আর ইন্টিজার, যে আমরা একটা স্ট্রিংকে একটা ইন্টিজার দিয়ে ভাগ করতে পারবো কিনা, বা একটা ইন্টিজারকে একটা স্ট্রিং দিয়ে ভাগ করতে পারবো না। তো দেখা যাক, তো সাপোজ ধরো a ইকুয়ালস টু আমি করলাম হ্যালো, আর b ইকুয়ালস টু করলাম 4। এরপর আমরা যদি করতে চাই প্রিন্ট a ডিভাইডেড বাই b, তাহলে সেক্ষেত্রে কী হবে, এরর দেখাবে। এরর এই কারণে দেখাবে কারণ একটা স্ট্রিং থেকে একটা ইন্টিজারকে আমরা কখনো বাদ দিতে পারি না, বা বাদ দিতে পারি না, সরি, মানে আমরা ভাগ করতে পারি না। এবার সাপোজ ধরো আমরা এটাকে আবার প্রিন্ট, আমরা এই বিটাকে হ্যালো দিয়ে ভাগ করব, তাহলে সেক্ষেত্রে কি, কখনোই সম্ভব নয়, সরি ভুল হয়ে গেল, ওটা হবে PRINT প্রিন্ট B/A। ওকে, তো আনসাপোর্টেড অপারেন্ট টাইমস, এখানে তোমাদের সবসময় একটা এরর দেখাবে, আনসাপোর্টেড অপারেন্ট টাইমস ইন্টিজার আর স্ট্রিং, তাহলে একটা ইন্টিজারকে একটা স্ট্রিং দিয়ে কখনো ভাগ করতে পারবো না, আর একটা স্ট্রিংকে একটা ইন্টিজার দিয়ে কখনো ভাগ করতে পারবো না। তাহলে এই হচ্ছে ভাগের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে দুটোই সর্বদা ইন্টিজার হতে হবে। স্ট্রিং নিলে সবসময় কিন্তু এরকম এরর দেখাবে, টাইপ এরর একটা আসবে। ওকে, তো এরপর আমরা আসি মডুলাস ফাংশন বা টু দি পাওয়ার যেটা বলি, যেমন হচ্ছে 5 টু দি পাওয়ার 2 করলে কত হয় 25, কারণ 5 টু দি পাওয়ার 2 করলে কত হয়, 5 টু দি পাওয়ার 2 করলে হয় 25। ওকে, তো এক্ষেত্রেও আমাদের, এটা হচ্ছে আমাদের মডুলাস ফাংশন। তো এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে একটা স্ট্রিংয়ের টু দি পাওয়ার আমরা কোনো বার করতে পারবো না। সাপোজ ধরো a ইকুয়ালস টু, আবার আমরা একটা ভ্যালু অ্যাসাইন করি, a ইকুয়ালস টু সাপোজ ধরো 2, আর b ইকুয়ালস টু সাপোজ কিছু একটা ভ্যারিয়েবল ধরে নাও এক্স টি ডিটি সাপোজ। এবার আমি যদি এরপর আমি যদি প্রিন্ট a টু দি পাওয়ার প্রিন্ট যদি a টু দি পাওয়ার b করি, তাহলে সেক্ষেত্রে এরর আসবে, কারণ সরি PRINT প্রিন্ট a টু দি পাওয়ার b। ওকে, তো এরপর আমি যদি প্রিন্ট a টু দি পাওয়ার b করি, তাহলে আনসাপোর্টেড অপারেন্ট টাইপস টু দি পাওয়ার অর পাওয়ার, এটাতে পাওয়ার দেখা যাচ্ছে, এখানে অলরেডি দেখাচ্ছে পাওয়ার স্ট্রিং অ্যান্ড স্ট্রিং, তাহলে একটা স্ট্রিংয়ের সঙ্গে আরেকটা স্ট্রিং কখনো পাওয়ারে বা বা মডুলাস ফাংশানে কখনো আসতে পারে না। ওকে, ক্লিয়ার করি। আবার আমরা সাপোজ ধরো একটা ইন্টিজারের, যদি আমরা ইন্টিজারের সাথে যদি তার ইন্টিজার টু দি পাওয়ার যদি আমরা যদি 5 করি, তা সেক্ষেত্রেও এরর আসবে, কারণ একটা স্ট্রিংয়ের আমরা টু দি পাওয়ার কখনো বার করতে পারি না, রিয়েল লাইফেও বার করতে পারি না, এমনি আমাদের প্রোগ্রামিং ক্ষেত্রেও সেটা না। তো আমরা যদি এরকম করে থাকি বা কোনো প্রোগ্রামিং হতে যদি এরকম টাইপেরও দেখা যায়, সেক্ষেত্রে আমাদের চেক করতে হবে যে আমরা কোনো একটা স্ট্রিংয়ের টু দি পাওয়ার করছি কি না। ঠিক আছে, তো এগুলো আমাদের মাথায় খেয়াল রাখতে হবে মডুলাস ফাংশনের ক্ষেত্রে। এরপর আমরা আসবো ফ্লোর ডিভিশনের ক্ষেত্রে। ফ্লোর ডিভিশন কাকে বলে? ফ্লোর ডিভিশনের হচ্ছে কিছুই না, জাস্ট তোমার ওই যে মাল্টিপ্লাই নাম্বারটা সেটা দেখাবে। সাপোজ আমি যদি 12 ডিভাইডেড বাই যদি আমি 4 করি, তাহলে সেখানে 3 আসছে, কারণ 3 যেটা সেটা সিম্পলি তোমাকে দেখাবে যে কত দিয়ে ভাগ যায় 12কে 4 দিয়ে। এবার সাপোজ ধরো 12 ডিভাইডেড বাই যদি আমি 5 করি, তাহলে আমাদের 2 আসবে। 2 আসবে মানে কি, 5 দুগুণে 10, যে মানে ফ্লোর ডিভিশন, মানে যেটা দিয়ে মানে অ্যাটলিস্ট যতদূর অবধি আমরা মানে এর কাছাকাছি নাম্বার যেতে পারো। যেমন হচ্ছে 5 দুগুণে 10, 5 তিনে 15, তাহলে 2 কত, 5 দিয়ে 2কে গুণ করলে তবে 12-র কাছাকাছি একটা নাম্বার আছে। তো এটা হচ্ছে ফ্লোর ডিভিশন, তো এটা মাথায় খেয়াল রাখতে হবে।
এরপর আমরা আসছি রিমাইন্ডার ফাংশন। রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। এটা ছিল আমাদের ভাগফল। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভাগশেষ। সাপোজ ধরো 12 ভাগশেষ 4 যদি করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি আছে 0। এবার হচ্ছে 12 ভাগশেষ মানে 12 রিমাইন্ডার যদি 5 দিই, তাহলে সেক্ষেত্রে কত 2। কারণ আমরা এখানে যদি 5 দুগুণে 10 করি, তাহলে আমাদের ভাগশেষ হিসাবে কি পড়ে থাকবে, আমাদের ভাগশেষ হিসাবে 2 পড়ে থাকবে। কারণ 12 মাইনাস 10 করলে আমাদের কত হবে, 12 মাইনাস 10 করলে আমাদের কত 2 পড়তো। সুতরাং 12 রিমাইন্ডার 5 করলে কত হয় 2 হয়। ওকে, তো আমি রিমাইন্ডার ফাংশন আরেকটু ক্লিয়ার করার জন্য 13 পার্সেন্টেজ বাই 4 করলে কত 1 হচ্ছে, কিন্তু আমি যদি এখানটায় 13 ফ্লোর ডিভাইডেড বাই 4 করি, তাহলে কত 3 আসবে। কারণ 4 3 12 করলে কত হয়, 4 3 12 হয়, 13 কাছাকাছি খুব একটা নাম্বার। এবার হচ্ছে 4 3 12 করার পর যে 13 মাইনাস 12 করলে কত পড়ে থাকে 1। তো এটাই হচ্ছে রিমাইন্ডারের কাজ। ওকে, তো আজকে আমরা এটুকুই জানলাম যে পাইথনের ম্যাথামেটিক্যাল অপারেটর এবং আমরা কি কি করলে বা না করলে আমরা এররগুলো পাবো বা আমরা এররগুলো অ্যাভয়েড করতে পারবো। ওকে, সো আজকে একটাই কাজ হচ্ছে যে তোমরা কতগুলো ম্যাথামেটিক্যাল অপারেটর নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকো এবং দেখো কি কি হয় না হয়। এবার তোমরা যদি ম্যাথামেটিক্যাল অপারেটর সম্বন্ধে আরও কিছু জানার থাকে বা কোনো কিছু হয়তো তুমি সমস্যায় পড়েছো, সেক্ষেত্রে তুমি কমেন্ট করতে পারো ভিডিওর নিচে। আর ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্যে। আর প্লিজ পারলে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।